আমার মনে হয় মেয়েটাকে ভদ্রমহিলা যুবতীটাকে ওটাকে বীরাঙ্গনা পুরস্কার দেওয়া মাননীয়া দেখুক এখন থেকে সবাই মারা শুরু করে দিয়েছে। কাউন্সিলর মার খেয়েছে, এখান থেকে এমএলএ মার খাবে, তারপরে এমপি মার খাবে, তারপরে নেতামন্ত্রী মার খাবে, একটা মেয়েই তো উড়িয়ে দিচ্ছে। সাপের সাথে সাপের ভুলোভুলি আর কাউন্সিলর সাথে আম আদমি চুলোচুলি। ভালো গলাগলি স্যার, একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও বলা যেতে পারে। তার মধ্যে একজন মহিলা একেবারে পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরমাতা শ্রাবন্তী রায়, তার সাথে সাধারণ একটি মহিলা, এই যে পৌরমাতা তার ছেলেপিলেরা এসে মহিলাটাকে বলছেন সরে যান আপনি। ভালো বলেছেন তো, ওটা মারপিট হয়নি, ওটা চুলোচুলি হয়েছে। মহিলারা কেন তো বড় চুলটাকে অনায়াসে মহিলাদের মারপিট মানে চুলোচুলি। এবার চুল ধরে টানছে আর এবার চুল ধরে টানছে, মানে কম্পিটিশন হচ্ছে। আমার দেখে না বর্ষাকালে দুটো সাপের কথা মনে পড়লো। ওই সাপের ভাবে মারপিট হয়ে জানেন তো, সাপ মারপিট করতে গেলে লটকে যায়, লটকে দিয়ে একে অপরকে পেঁচিয়ে ধরে জানেন তো। আমি দেখছিলাম ছবিতে এই মানে কাউন্সিলরটা একটু খাওয়া দাওয়া করে মোটা হয়ে গেছে, আর এ তো স্কুটি চালাচ্ছে দেখলাম মেয়েটা, একটু রোগা মতো আর কি। দুজনকে একে অপরকে পেঁচিয়ে ধরেছে, কী বল ছাদে হচ্ছে না, কী নিদারুণ প্রেম। আর প্রেম হচ্ছে কিন্তু চুলের টান পড়ছে, চুলের টানে যন্ত্রণা। কি মহান কাজ! অর্থাৎ কাউন্সিলর একদম মাটিতে নেমে গেছে। অর্থাৎ কাউন্সিলরকে কেউ থুতু দেবে, কাউন্সিলর তাকে থুতু দেবে। কাউন্সিলর কেউ নুচে নেবে, কাউন্সিলর তাকে নুচে নেবে। কাউন্সিলরকে কেউ কামড়ে দেবে, আর কাউন্সিলর তাকে কামড়ে দেবে। মানে একটা ব্যাপার কিন্তু ভালো হতো, এই যে চাকরিয়ারা শিক্ষক তাদেরকে লাথি মেরেছিল, তো লাথি মারবে, কাউন্সিলর লাথি মেরে নেবে, ড্র। তৃণমূলের কাউন্সিলরের এই ভূমিকা মেয়েটা সাহস আছে কিন্তু সাধারণের সাহায্য করবেন তারা। আমার মনে হয় মেয়েটাকে ওই ভদ্রমহিলা যুবতীটাকে ওটাকে বীরাঙ্গনা পুরস্কার দেওয়া হয়েছে, বীরাঙ্গনা পুরস্কার। আমি হামি বলে একটা সিনেমা দেখেছিলাম, হামি। সেই কাউন্সিলরের ভয়ে স্বামী থরথরে কাঁপছে, আর কাউন্সিলরের বউকে ধরে পিটিয়ে দিয়েছে ওই হামির যে ছেলেটি, হামি সিনেমার মূল যে বালকটি ছাত্র, তার মা। তো কাউন্সিলর বলছে ও বিরাট কাজ করেছে, আমার বউকে আমি জীবনে পড়ে আমাকে পিটিয়ে লাল করে দেয়, তুই পিটিয়ে তোমাকে বীরাঙ্গনা পুরস্কার দেবে। আমিও বলছি যে মেয়েটি কাউন্সিলরের চুল ধরে ওই রকম প্রকাশ্য রাস্তায়, মানে ওরা একটা যুক্তিটা নিশ্চয়ই ভ্যালিড ছিল, পুলিশও কিন্তু ওকে কিছু করেনি। খেয়াল করতে হয়েছে কিনা, নিশ্চয়ই সম্পত্তি সংক্রান্ত কিছু ব্যাপার আছে। এলাকার কাউন্সিলর মহিলা টর্চার, আর কাউন্সিলরে যারা আশেপাশে থাকে তারা তো মস্তানি করবে, তারা তো হুমকি দেবে, কিন্তু গায়ে হাত দিতে পারেনি কিন্তু, এটাও দেখছিলাম। ফলে এই মেয়েটিকে বীরাঙ্গনা পুরস্কার মাননীয় দিতে পারে। আর যদি কাউন্সিলরে কোনো গণ্ডগোল থেকে থাকে, এই অত মোটা হলো করতে, কার টাকা অত মোটা হলো এর থেকে থাকে, মাননীয়া দেখুক এখন থেকে সবাই মারা শুরু করে দিয়েছে। কাউন্সিলর মার খেয়েছে, এখান থেকে এমএলএ মার খাবে, তারপরে এমপি মার খাবে, তারপরে নেতামন্ত্রী মার খাবে, একটা মেয়েই তো উড়িয়ে দিচ্ছে। ও আমার এই মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে আর জানতে ইচ্ছে করছে কোন ইস্যুতে অত একদম মানে হচ্ছে। কি বলতো, কাউন্সিলর চুল ধরে টানছে, যেই কাউন্সিলর জোরে টানছে ও 3 গুণ জোরে টানছে, বেশ চুলোচুলি। সাপের সাথে সাপের ভুলোভুলি আর কাউন্সিলর সাথে আম আদমি চুলোচুলি। ভালো গলাগলি। স্যার, একেবারে অন্য প্রসঙ্গে আসবো। এই বিধানসভায় গতকালের মানে বিধানসভা মানে আমরা যেটা জানি আইন, অর্থ, এইসব রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা হবে। সেই জায়গায় বিধানসভার টপিক হচ্ছে যে সিঁদুরকে নিয়ে নাকি রাজনীতি করছেন, দেশকে বিক্রি করছেন মোদিজি। একাধিক প্রসঙ্গ বলেছেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, সিঁদুর ইন্ডাস্ট্রি বলছে তো, আর সিঁদুর নিয়ে কারবার করছে বলছে তো, ক্ষতি কী আছে বলো? মদের কারবার হচ্ছে ভালো তো। মহিলা যদি সিঁদুরটা একটু কম দামে পায়, অসুবিধা কী আছে? অপারেশন সিঁদুর করে পাকিস্তানকে সাহায্য করলো, আবার অপারেশন সিঁদুর ইন্ডাস্ট্রি করে সিঁদুরের দাম কমিয়ে দিল। মোদিজিরা তো ভালো কাজই করলো তো। মানে এই কাজটা করাটা তো মদের ঠেক খোলাচ্ছে ভালো, ভীষণ মদ, এটা হচ্ছে তো ভীষণ সিঁদুর ভালো। আরে মোদিজি না হলে গরিব, তবে দিদি কিন্তু বিরাট ধনী। তোমরা ভাবছো কি কালীঘাটে টালি চালা বাড়ি যাচ্ছে বলে গরিব? মানে দিদি বলতে চাইল মোদি চা ব্যস্ত, এখন সিঁদুর বেচে, তাই তো? তাই মোদি গরিবের বাচ্চা, তার মানে দিদি গরিবকে ঘৃণা করে।
নাকি? মানে মোদিজি গরিব বলেই আমার তার প্রতি ভক্তি বেশি। যে একজন চা বেচতো সে ভারতের প্রধানমন্ত্রী, আমিও তো কী সব বেচে দিয়েছি আর কি, শিক্ষা বেচি, তো বেচাই তো কাজ। তুমিও তো এইসব বুবনি কী সব সংবাদ বেচো, আর দিদি কী বেচে? কবিতা বেচে, এপাং ওপাং ঝপাক বেচে দেয়। বিজেপি নাকি নিরাপত্তা দিতে ব্যর্থ দেশের মানুষকে। দিদি খুব ভালো নিরাপত্তা দিই, সন্দেশকালী মহিলাদের যা নিরাপত্তা দিয়েছে না, আর এই বোলপুরের আইসির বউকে খুব ভালো নিরাপত্তা দিয়েছে, আর বকটুই যা নিরাপত্তা দিয়েছে মন তর হয়ে যাবে, হেভি নিরাপত্তা। আর ওই আমাদের পাকস্ট্রিটের মহিলাটিকে ভালো নিরাপত্তা দিয়েছে, হাঁসকালি মেয়েটাকে আরও দিয়েছে। হাঁসকালির মেয়েটিও বড় বড় কথা, ও তো প্রেগনেন্ট ছিল, প্রেম করতো, লাভ ব্যাপার ছিল, এমনি মরে গেছে নাকি? দর্শক করে মরেছে, কে বলেছে প্রেম করে মরেছে? দিদি জানে, আমার দিদি সব জানে, কামদানির আনসারুল্লাহকেও চেনে, সব জানে, আর টুম্পা মৌসুমকে মাওবাদী বলেও চেনে। তো আমার বক্তব্য, দিদি যা বলবে একটু হাসি বলে কথা আছে কি, একটু হাসো না ভাই। রাত জেগে খেলা মেলা উঠে যাবে নাকি? শ্মশানে মেরে রাজ্যটা দিদি হাসাবে, তোমরা হাসবে। দিদির কথা মানেই হাসি। দিদি কাশেম সিদ্দিকে নিয়ে কিছু হাসছে, কাশেমও দাড়ি নিয়ে নাচছে, দিদিও বোরকা পরে নাচছে, দাড়ি বোরখার নাচানাচি। আমি আর তোমাদের ওই কথায় যাবো না বাবা, সেন্সার হয়ে যাবে, দরকার নেই। দাড়ি বোরকার নাচানাচি আমরা করি কাছাকাছি। বল, আপনারও কি মনে হয় যে বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে, বিজেপির পদত্যাগ করা হ্যাঁ, উচিত? করে দিয়ে তো, দেশ বিক্রি করে দিয়ে তো, দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতা এসে গেছে। তাহলে যে লোক দেশ বিক্রি করে দেয় ভারতবাসীরা, তাদের ক্ষমতায় রেখে দেয়, তাদের প্রধানমন্ত্রী বানায়, তাহলে দেশ বিক্রি করে কারিগরটাকে, তাহলে মোদিজি না দেশবাসী? খুব ঠান্ডা কথা বোঝো। দিদি বলছে আমি ক্ষমতা আছি, সে তাকে ভোট দিয়েছে জনগণ, তাই তো ক্ষমতা আছে। তো দিদির পাপ পুণ্যের দায় তো জনগণের উপর পড়ে। তো মোদিজি যদি দেশ বেচে দিয়ে দেশের তক্তে বসে যায়, এমন দেশ বেঁচে দেওয়াই ভালো। এবারে রেখে লাভটাই। ধন্যবাদ। বলুন। মুখ্যমন্ত্রী যে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান, ইডি সিবিআই কি এবার থেকে দেশের সুরক্ষার কাজও করছে? এই মাননীয় তো দেশের সুরক্ষা করতে পারে, মাননীয় দৌড় দেয় না, হেভি ফিটনেস আছে। ও কুণাল ঘোষকে হারিয়ে দিয়েছে, সৌরভ গাঙ্গুলিকে হারিয়ে দিয়েছে, সৌরভ গাঙ্গুলির মেয়ে ডোনাকে হারিয়ে দিয়েছে। আগে স্পেনে হারিয়েছিল কুণাল ঘোষকে, এবার লন্ডনে গিয়ে ডোনাকে হারিয়ে দিয়েছে। আমার মনে হয় দেশ রক্ষার জন্য সবচেয়ে আগে এই ভারতীয় সেনাবাহিনীর প্রধান করে দিলে ভালো হতো মাননীয়কে। আরে মাননীয় যুদ্ধে 1 নম্বর আছে, তোমরা মাননীয়ের এই সার্টিফিকেট কিন্তু দাওনি। এই পাকিস্তান যদি মাননীয় থাকতো, পাকিস্তান সাহস হতো। তাই মাননীয় এবং তার সাথে পার্থ চট্টোপাধ্যায়কে নিতে হবে। পার্থ বিরাট বডি, ও গুলি এলে নিজে বডি দিয়ে আটকে দেবে, গুলি এলে না বডিটা সামনে ফেলে দেবে, বডি দিয়ে গুলি আটকে যাবে। কুণাল ঘোষ সুন্দর, কত সুন্দর বাক্যবান, ওটা তো বান ঘিচা করে বেড়ে যাবে, বাক্যবান অতি পাকিস্তান করে চলে যাবে। তাই দেশ রক্ষা করার জন্য দিদি যথেষ্ট, সিবিআই ইডি পারবে না। নরেন্দ্র মোদীর ওই সামান্য 36 ইঞ্চি নয়, ওই 56 ইঞ্চি নয়, 6 ইঞ্চি চেস্টার, ওই 6 ইঞ্চি চেস্টের লোকদের ইডি সিবিআই দেশ উদ্ধার করতে পারবে না, দিদি পারবে। তাই আমার মনে হয় দিদিকে সীমান্তে পাঠিয়ে দেওয়া উচিত, সিবিআইদের প্রধান দিদি হয়ে যাক। আর দিদিকে এই বর্ডারগুলো দেখতে হবে, কিন্তু এই বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে, দিদি জমি দিয়েছে, কিন্তু ফালতু কথা বলবে না একদম। বিজেপি টাকা খাইয়ে লোক ঢোকাচ্ছে, দিদি জমি দিয়েছে, বিজেপি টাকা খাইয়ে লোক ঢোকাচ্ছে, তিনি তো প্রেস মিটে এটাও। টাকাটা খেয়ে টাকাটা আছে কোথায়? বিজেপি টাকাটা খেয়ে আছে কোথায়? দিদিকে দিয়েছিলেন। ও এই খবর আছে, দিদির যে টাকার ক্রাইসিস, মোদিজির টাকা নেই, দিদিজি বাংলাদেশের সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে টাকা খেয়ে ওই টাকা দিদিকে দেবে। মোদিজি টাকাটা খেয়েছে কাকে দেওয়ার জন্য? দিদিকে দেওয়ার জন্য। তো দিদির জন্য যদি মোদি চোর হয়, ক্ষতি কি আছে? এটা তো চুরি হয়ে গেল। আর ওই আমাদের এই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, আমার মনে হয় বিএসএফের পক্ষে হচ্ছে না। জায়গাটা দিয়েছে রাজ্য সরকার, তাল লাগাবে দিদি, দেখাশোনা করবে দিদি, তৃণমূলের লোকজন নিয়ে চলে যাবে, কাসেম সিদ্দিকী দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ বর্ডারে।
আর ওই আমাদের আমাদের হিন্দি ভালো বলতে পারে, মানে বাবা তো অবাকালি, এই ববি হাকিম, তাকে দিতে হবে পাকিস্তান বর্ডারে। এরা হচ্ছে বিএসএফের কাজটা করবে। শুধুমাত্র উল্টো পাল্টা লোককে বিএসএফের দায়িত্ব দিয়েছে। বিএসএফের ইনচার্জ হবে একদিকে কাসিম সিদ্দিকী, অন্যদিকে তহাকে নিতে হবে সঙ্গে। এরা উচ্চারণটা ভুল করে, এরা উচ্চারণ ঠিক মতো করতে পারে না, উচ্চারণ না করতে পারলে বিদেশিরা বুঝবে না। আর একদিকে ববি হাকিমও পাঠিয়ে দিতে হবে পাকিস্তানকে জয় করার জন্য। আরে দেশ তো জয় করে না, যুদ্ধ কে করেছে মোদি?